তো ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শঙ্কর মাছের ঝাল। তার জন্য প্রথমেই মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই শঙ্কর মাছটা কিন্তু তেলেঙ্গানা সাইডের, আমাদের এখানকার থেকে একটু অন্যরকম। আর মশলা বলতে লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন থেতো করে নিয়েছি, টমেটো পিউরি, ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সর্ষের তেল। তো এইবার প্রথমে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এক এক করে মাছগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাছ করছি আর বাকি দুটো ফ্রাই করব। তো মাছগুলোকে ভেজে নিয়ে এখন একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ওটাকে রান্না করব, 1-1.5 মিনিট মতো। হালকা বাদামি হয়ে আসলে যে থেতো করা রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম, এরপরে আদা, আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো একসাথে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধটা না আসে। 2 থেকে 3 মিনিট করলেই হয়ে যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নেব, এতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। আর দেখছো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। তো আমি এরপরে দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু টমেটোটা দিয়েছি ওই জন্য আমি চিনির ব্যবহারটা রাখলাম। আর এরপরে তোমরা তোমাদের প্রয়োজন মতন উষ্ণ গরম জল হালকা দিয়ে দেবে, যেরকম আর কি গ্রেভি রাখবে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার আমি আমার যে ভেজে রাখা মাছ সেগুলো দিয়ে দিলাম এক এক করে। মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর গরম মশলা। এবার 1 থেকে 1.5 মিনিট মতন ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে শঙ্কর মাছের ঝাল। অন্য আরও বিভিন্ন রকমের মাছ আছে, সেগুলোও তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর এই রেসিপিটাও ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে